লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে প্রথম ভাষণে কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করতে গিয়ে রাহুল গান্ধীর মুখে শোনা যায় হিন্দুত্ববাদ প্রসঙ্গ। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, যারা নিজেদের হিন্দু বলে দাবি করছে 24 ঘন্টা তাঁদের মুখে শোনা যাচ্ছে হিংসা, ঘৃণা ও অসত্য কথা। একই সঙ্গে তিনি যোগ করেন, হিন্দুরা কখনোই হিংসা ছড়ায় না। ধর্মের নামে গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে বিজেপি। তার মন্তব্যের সমালোচনার ঝড় বয়ে যায়। রাহুলের ভাষণের মাঝেই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উঠে দাঁড়িয়ে বিরোধিতা করেন। তিনি বলেন, গোটা হিন্দু সমাজকে উদ্দেশ্য করে যে মন্তব্য করা হচ্ছে তা অত্যন্ত গুরুতর। বিজেপি সমর্থকদের অভিযোগ ছিল, হিন্দু বিদ্বেষী মন্তব্য ছড়াচ্ছেন কংগ্রেস সাংসদ। এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়ে বিজেপি। এ প্রসঙ্গেই রাহুলকে আক্রমণ শানিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, আমি রাহুলের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছি। বিশ্বের গণতন্ত্রের মন্দির বলে পরিচিত সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী তাঁর বয়ানে গোটা হিন্দু সমাজকে লজ্জিত করেছেন। হিন্দুদের হিংসাত্মক বলে মন্তব্য করে আসলে ওনার কুৎসিত মানসিকতার পরিচয় দিয়েছেন। হিন্দুদের হিংসাত্মক বলে মন্তব্য করা আসলে ওর কুৎসিত মানসিকতার পরিচয়। একই সঙ্গে তাঁর দাবি, ভারত বিশ্বের একমাত্র দেশ যেখানে সবচেয়ে অধিক সংখ্যায় বাস করেন হিন্দুরা। সেই দেশের লোকসভার বিরোধী দলনেতা যদি এভাবে হিন্দু সমাজের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন, তাহলে দেশ এমন নেতাকে কিভাবে সহ্য করবে? তাঁর এই ধরনের মন্তব্যের জেরে গোটা দেশ তাঁর উপর ক্ষুব্ধ। কংগ্রেসের প্রাক্তন সভাপতি যে মন্তব্য করেছেন, তার জন্য ওর উচিত নাক্ষত দিয়ে ক্ষমা চাওয়া।